প্রায় ৫.৫ কোটি টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। শুনানিতে মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দুদকের অভিযোগ অনুযায়ী মতিউর রহমানের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৫.৪১ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। এই মামলায় তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন। আবারও ফিরছে আলোচনায়। আমাদের সাথে রয়েছেন বারবিডার সভাপতি ও সিনিয়র ব্যবসায়ী আব্দুল হক। আমরা একটা আলোচিত বিষয়ে এখন আলোচনা করব, যেটি আসলে এই সকল পরিবর্তনের একেবারে শুরু। অনেকে বলে যে এই ঘটনার পর থেকেই নানা ধরনের বিষয় উঠে এসেছে এবং এই পরিবর্তনের শুরু। ছাগলকাণ্ডে জনাব মতিউরের আয় বহির্ভূত অর্থ খবর পাওয়া গেছে এবং এর বিচার কার্য শুরু করতে বলেছে। এই জায়গা থেকে একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে আসলে এই যে বিভিন্ন এইটা আলোচিত হয়েছে বলে আমরা এটা নিয়ে এখন আলোচনা করছি, এরকম তো অনেক ঘটনা আছে, বিশেষ করে দুর্নীতি, এনবিআর সহ নানা জায়গায় এই ধরনের দুর্নীতি আছে। আপনি এই দুর্নীতি কমানো বা দুর্নীতির ক্ষেত্রে আপনি কি বাধা দেখেন, বা দুর্নীতি কেন এখন আমরা বড় ধরনের পরিবর্তন আনতে পারছি না? অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা। দেখুন, দুর্নীতির ব্যাপারে মির্জা ফখরুল সাহেবের কথার মধ্যে কিন্তু কথাটা ছিল। তো তাহলে আমরা কি দুর্নীতির ব্যাপারে এই যে এত বড় ঘটনা ঘটলো, যেটা পৃথিবীর নজর আমাদের এখানে ছিল, সারা পৃথিবী কিন্তু অবাক বিস্ময়ে বলেছে যে বাংলাদেশের জেএনজির যে উত্থানটা হলো তার অন্য ওয়ান অফ দ্য বড় এই দুর্নীতি কিংবা সামাজিক বৈষম্য, লুটপাট, এটাও কিন্তু একটা বড় কারণ ছিল, যেটা হয়তো তারা ওইভাবে ডিফাইন করতে পারে নাই। বাট এটাও কিন্তু একটা এজেন্ডা যেটা আমাদেরকে ডিফাইন করতে হবে যে বাংলাদেশের দুর্নীতি একটা বড় কারণ। দেখুন, চীনের মতো কান্ট্রি যারা কিন্তু বিগত ৪০ বছরে একটা গরিব দেশ থেকে পৃথিবীর অন্যতম ইকোনমিক পাওয়ার হিসেবে আবির্ভূত হলো। ভিয়েতনাম ৭৩ সালে ভিয়েতনামের মানুষ কিন্তু বোট পিপল হিসাবে নৌকায় করে পালিয়ে যেত। মেক্সিকো উপকূলে, অস্ট্রেলিয়া উপকূলে, আমেরিকার উপকূলে তাদেরকে পাওয়া যেত। আজকে ভিয়েতনামে উল্টো আমেরিকানরা এসে বিনিয়োগ করছে। কেন? কারণ তারা রাষ্ট্রকে, জাতিকে তৈরি করতে পেরেছে। আমরা আনফর্চুনেটলি দুর্নীতিবাজদের ব্যাপারে কিছুই করতে পারিনি। আমরা একটা মতিউর রহমান সামনে আনছেন, ৫ কোটি টাকা কিন্তু বড় টাকা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে চীন কিন্তু একটা পলিসি করেছে নেকেড অফিসিয়াল, কোট আনকোট। নেকেড অফিসিয়াল মানে তাদেরকে উলঙ্গ করো যারা সরকারে আছে, যাদের পরিবার বাইরে, যারা ব্যবসা করে দেশে পরিবার বাইরে, যারা অবস্থাশালী দেশে এখানে কামাই করে পরিবার বাইরে, তাদেরকে কিন্তু চীন নাম দিয়েছে নেকেড অফিসিয়ালস, কোট আনকোট। এটা মানে কি? তাদেরকে চিহ্নিত করা হয়েছে। যারা বাইরে খালি বাইরের জন্য কাজ করে, বাইরের এজেন্ট, বাইরে টাকা পাঠায়, তাদের সব বাইরে, এখানে তারা লুটপাট করে। বাংলাদেশে আজকে একজন সাবেক পুলিশ কর্মকর্তা একটা পোস্ট দিয়েছেন যে বাংলাদেশে আমলাতন্ত্র, ব্যবসায়ীরা, রাজনীতিবিদ সবাই কিন্তু এখানে জড়িত। অতএব রাষ্ট্রকে দেউলিয়া বানানো কিংবা ব্যর্থ করে দেওয়ার জন্য যথেষ্ট ওরা। অতএব বাংলাদেশের এই বিপ্লব, যদি আপনি ২৪-এর বিপ্লবকে বিপ্লব হিসেবে জ্ঞান করেন, বর্তমান সরকারের অন্যতম কাজ হবে দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়া। আপনি কি অনেক কয়েক হাজার লোক দুর্নীতিতে আপনার ট্রায়াল হওয়া উচিত ছিল, মৃত্যুদণ্ড হচ্ছিল, আপনি ২-৪-৫ কোটি টাকা তো কোনো ব্যাপার না। অনেক লোকেরই কিন্তু ফ্যামিলি বাইরে তারা নিয়ে যাচ্ছে এবং তারা এটাকে অপরাধ মনে করে। দুর্নীতির বিরুদ্ধে একটা বড় আন্দোলন গড়ে তুলতে হবে, বিশেষ করে যারা নিজের দেশে থেকে দেশের বাইরে তার পরিবার সম্পত্তি করছে। সবচেয়ে বড় কথা, তাদেরকে চিহ্নিত করতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আজকের সময় শেষ হয়েছে। আব্দুল হক, আমাদের কাছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।